সারা বাংলাদেশে পঞ্চগড়ের ন্যায় প্রতি জেলা শহরে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের সরকার তারেক রহমানের সরকার গঠন করার পরবর্তীতে আমরা কিন্তু মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স আমরা বজায় রেখেছি। এবং কীভাবে শুধু মাদক নির্মূল নয়, আমাদের যুব সমাজকে আমরা সামাজিকভাবে সেখান থেকে দূরে সরায় রাখতে পারি। আমরা প্রশাসন দিয়ে গ্রেপ্তার করে জেলে দিয়ে আমরা কিন্তু আমাদের এই মাদক মুক্ত করতে পারব। এই জন্য আমাদের সামাজিকভাবে আমরা কিভাবে আমাদের যুব সমাজকে খেলার মাঠে নিয়ে যেতে পারি, মোবাইল থেকে বিচ্ছিন্ন করতে পারি, সাংস্কৃতিক অঙ্গনে তার কীভাবে তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি, এই ধরনের কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইনশাল্লাহ ইতিমধ্যেই নিশ্চয়ই দেখেছেন। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আমাদের সংসদে আমরা ক্যাবিনেটেই আমরা বিশেষ করে অনলাইন জুয়া এবং জুয়া নিয়ে আমরা নতুন করে আইনগুলো আরও পরিবর্তন করছি এবং অল্প সময়ের ভিতরে যে মাদক নিয়েও ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে কথা হয়েছে এবং আমরা এই সংসদেই এই মাদক নিয়ে আমরা বিশেষ করে একটি চূড়ান্ত আইনে আমরা যেতে যাচ্ছি, যার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আমাদের মাদকমুক্ত করতে পারি এবং বিশেষ করে পঞ্চগড় জেলা মাদকমুক্ত হয়। তবে এইখানে আরেকটি বলতে চাই, সামাজিক আন্দোলনটা অত্যন্ত জরুরি। থেকে আমাদের তরুণদেরকে, আমাদের আগামী প্রজন্মকে আমরা সেখান থেকে দূরে সরাতে পারি। এই জন্য কিন্তু আমাদের সামাজিকভাবে আন্দোলনগুলো চালিয়ে যেতে হবে। আজকে হয়তো আমরা এখানে আজকে সারা বাংলাদেশে আমরা মাদকমুক্ত র্যালি করলাম, কথা বললাম, এখানে কিন্তু শেষ না, বরঞ্চ এখান থেকে আমরা শুরু করতে হবে এবং আমাদের প্রত্যেকটি সচেতন নাগরিককে এই ক্ষেত্রে সরকারকে, প্রশাসনকে সহযোগিতা করতে হবে। আমি সবারই সহযোগিতা চাচ্ছি, ইনশাল্লাহ সবারই সহযোগিতায় আমরা সারা বাংলাদেশে মাদকমুক্ত করব এবং পঞ্চগড় জেলাকে অবশ্যই আমরা মাদকমুক্ত জেলায় অতি অল্প সময়ের মধ্যে আমরা ঘোষণা করতে পারবো।